এই শীতকালে অনেকেই নিভিয়া ক্রিম মাখো, কিন্তু জানো কি, নিভিয়া ক্রিমের সঙ্গে আজকে যে জিনিসটা মিশিয়ে মাখবো সেটা রিঙ্কেল অনেকটা দেরিতে আসবে। কেন বলছি রিঙ্কেল দেরি করে আসবে? কারোর হয়তো 35 বা 40-এ রিঙ্কেল আসে। এভাবে ক্রিম ইউজ করো, আরো 5-10 বছর পরে তোমাদের রিঙ্কেল আসা শুরু করবে। তো প্রতিদিন রাত্রিবেলা এভাবে নিভিয়া ক্রিমের সঙ্গে আমরা গ্লিসারিন মাখবো। নিভিয়া ক্রিমের সঙ্গে গ্লিসারিন কিভাবে মিশিয়ে মাখবো চলো সেটা দেখে নিই। আর ভিডিওটার শেষে তোমাদের জন্য একটা ছোট্ট করে টিপস থাকবে। আমি এখানে দেখাবো রাত্রে আমরা নিভিয়া ক্রিমের সঙ্গে কি মাখাবো। তাই রাত্রে যখনই কোনো ক্রিম মাখবো তার আগে আমাদের অবশ্যই ফেস ওয়াশ করে নিতে হবে। যদি তোমাদের ফেস ওয়াশ করতে অসুবিধে আছে তাহলে মুখটাকে যে কোনো ক্লিনজিং দিয়ে মুছে নিতে হবে। এখানে প্রথমে দেখলে আমি কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধের উপরে দেখবে একটা ননি পড়ে যায়, সেই ননিটাই আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে গোটা মুখে ভালো করে মাসাজ করে নেব। আর এই কাঁচা দুধ দিয়ে আমি ক্লিনজিং করব আমার মুখে। প্রথমে 2 হাত দিয়ে আঙুলের সাহায্যে এভাবে ভালো করে ঘষে ঘষে একটু মাসাজের মতো মাসাজ করে নেব। খুব জোরে কিন্তু এখানে মাসাজ করব না, একদম হালকা হাতে আঙুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু মাসাজ করে নিতে হবে। চোখের সাইডেও ভালো করে চারিদিকে যত নোংরা থাকে সেগুলোকে আমাদের তুলে দিতে হবে এরকমভাবে মাসাজের সাহায্যে। আর তোমাদের সবসময় আমি বলি মুখের সঙ্গে গলা আর গলার নিচে বুকটাও তোমরা অবশ্যই করো। কেন কি এই দুটো জায়গাও আমাদের ওপেন থাকে, তাই সূর্যের তাপ, ধুলো, ময়লা সবগুলোই কিন্তু এই জায়গাতেও পড়ে। এবার একটা ভিজা টিস্যু নিয়ে আমাদের নিচ থেকে উপরের দিকে সবসময় মুছতে হবে। কেন কি নিচের দিকে যদি আমরা নামাই আমাদের স্কিনটা ঝুলে যাওয়ার চান্স থাকে, তাই আমি সবসময় বলি টিস্যুকে উপরের দিক করে মুছবে। যদি তোমাদের টিস্যু পছন্দ না হয় তোমরা এরকম প্লেন জলেও মুখটা এখানে ধুয়ে নিতে পারো। যাদের ড্রাই স্কিন আছে ননিটা এখানে ব্যবহার করলে, কিন্তু অয়েলি স্কিনে প্লেন পাতলা যে দুধটা হয় সেটাই ব্যবহার করো। সেটাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে গোলাপ জলের সঙ্গে অল্প দুধ মিশিয়ে ব্যবহার করো। এরপরে আমাদের মুখটা হালকা ভেজা হালকা শুকনো থাকবে, সেই রকম অবস্থায় গোলাপ জল নিয়ে নিতে হবে। আমি এখানে B1 কোম্পানির গোলাপ জল নিয়েছি। যদি না কেউ গোলাপ জল ইউজ করো এরকম ধরনের টোনারও ব্যবহার করে নিতে পারো। এখানে আমি হিমালয়ের টোনারটা নিচ্ছি। এবার টোনার লাগানোর পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুলোতে প্রথমে গোলাপ জল বা টোনার এভাবে নিয়ে একদম ভালো করে চেপে চেপে আমাদেরকে লাগাতে হবে। টোনারটা চেপে চেপে লাগানোর কারণ আমাদের স্কিনের ভিতরে টোনারটা অ্যাবজর্ব হলে আমাদের স্কিনে যে পোড়া দাগ, পিগমেন্টেশনের দাগ সেগুলো অনেকটা হালকা হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম একবার তুলোয় করে নিয়ে এভাবে করবে, কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে আবার একবার করবে। এরকম ভাবে আমরা 2-3 বার করে নেব। কিন্তু তোমাদের কাছে যে সময় যদি না থাকে তাহলে তোমরা একবারই এভাবে অ্যাপ্লিকেশন করে নিও। তবে আমি নিজে এভাবে 2-3 বার করে দেখেছি, অনেক উপকার পেয়েছি, অনেক স্কিন আমার আগের থেকে উজ্জ্বল হয়েছে। যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টিপোনি টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করো আর পারলে শেয়ারও করো। এবার নিভিয়ার এই সাদা ডিব্বা ক্রিমটা আমি নিয়েছি, তবে নীল যে ক্রিমটা আছে সেটাও কিন্তু খুব ভালো। নিভিয়া ক্রিমের সাইডে যে লেখা আছে এদের ফ্রেশ অ্যান্ড সফট স্কিন, আর লেখা আছে 48 আওয়ার্স হাইড্রেশন আর নন গ্রেসি, মানে 48 ঘন্টা তোমরা এখান থেকে হাইড্রেশন পাবে। সত্যিই ক্রিমটা খুবই ভালো, ভীষণ স্কিনকে হাইড্রেট করে রাখে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি উইস কেয়ার কোম্পানির গ্লিসারিন। তোমাদের কাছে যে কোম্পানির গ্লিসারিন থাকুক তোমরা নিয়ে নিও। আর গ্লিসারিন যে কোনো শপে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা রাত্রে যতটা ক্রিম ব্যবহার করো ঠিক ততটা ক্রিম আগে হাতে নিয়ে নিও। আর গ্লিসারিনটা মিশিয়েও এর সঙ্গে 1/2 চামচ। দুটোকে খুব ভালো করে মিশিয়ে এভাবে প্রতিদিন মুখে মাখো, দেখবে অনেকটা স্কিন তোমাদের রিঙ্কেল ফ্রি হচ্ছে। আর নিজেরাই বুঝতে পারবে কতটা গ্লো করছে। আমি নিজে নিজেরটায় দেখে তোমাদেরকে বলছি। এরকম ভাবে মেখে আমি অনেকটা উপকার পেয়েছি, আমার মনে হয় তোমাদেরও এতে উপকার আসবে। রাত্রে ক্রিমটা মাখার সময় আমরা হালকা একটু মাসাজ করে নেব। দেখো রিং ফিঙ্গারের সাহায্যে চোখের তলায় এভাবে একটুখানি এপাশ ওপাশ করে মাসাজটা করব। গালেও একটুখানি উপর দিকে আমরা মাসাজ করব, গলাতেও উপর দিক করে এরকম ভাবে মাসাজ করে নেব।
আর আমাদের থুতনির জায়গাটাতেও এরকমভাবে আঙুলের সাহায্যে মাসাজ করব। তোমরা ঠোঁটে কিন্তু ক্রিম মাখতে একদম ভুলবে না। ঠোঁটেও আমাদের ক্রিম লাগাতে হয়, তাই ঠোঁটটাও লাগাবে, কপালে টেনে টেনে লাগিও। আর আমি সবসময় বলি গলা আর বুকের সামনেটা আমাদের অবশ্যই লাগাতে হয়, কেন কি এগুলো ওপেন থাকে। আমার মনে হয় ক্রিমের সাথে গ্লিসারিন মেশাচ্ছ, কেন মেশাচ্ছ, কি কি ব্যাপার আছে গ্লিসারিনে, সেটা তোমাদের একটু জেনে রাখা ভালো। গ্লিসারিনে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রপার্টি থাকে, তাই বাইরের যে পলিউশন থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। যেহেতু গ্লিসারিনে হাইড্রেশন প্রপার্টি আছে, তাই রিঙ্কেল কমাতে আমাদের সাহায্য করে। যাদের স্কিন খুব ড্রাই ড্যামেজ হয়ে যায় সেই সব স্কিনেও কিন্তু খুব ভালো প্রোটেকশন দেয়। বড় বড় কোম্পানিকে দেখবে গ্লিসারিন সব কিছুতেই ব্যবহার হয়। ফেসিয়াল অয়েল, সিরাম, বিভিন্ন ধরনের দামি ময়েশ্চারাইজারেও ইউজ হয় এই গ্লিসারিন। তাই কম দামে এই গ্লিসারিন প্রচুর কিন্তু আমাদের উপকারে আসে। নিভিয়া ক্রিমটা মুখে মাখার সাথে সাথে হাতে, পায়ে এভাবে কিন্তু লাগিয়েও নিতে পারো, কেন কি এই কোম্পানির ডিব্বাতেই লেখা আছে যে হাতে পায়েও লাগানো যায়। গ্লিসারিনে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য স্কিনকে হার্মফুল ব্যাকটেরিয়া থেকেও বাঁচায়। নিভিয়া ক্রিম যারা সবসময় মাখো তারা তো নর্মালি মাখো, কিন্তু এভাবে 7 দিন অন্তত মেখে দেখো, যেই রেজাল্টটা পাবে আমাকে এসে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি জানি এটা কিন্তু তোমরা ভালো রেজাল্টই পাবে। ভিডিওর শেষে তোমাদেরকে একটা টিপস দেব বলেছিলাম, এই নিভিয়া ক্রিমটা যারা পার্সোনাল মেকআপ করছো তারা অবশ্যই মাখতে পারো, কেন কি এতে মেকআপ খুব ভালোভাবে বসে। এভাবে ক্রিমটা মাসাজ করতে করতে আমরা স্কিনের ভিতরে একদম ভালো করে অ্যাবজর্ব করিয়ে দেব। পুরো মুখে ভালো করে লাগানোর পরে দেখো ফাইনাল রেজাল্ট কতটা স্কিনটা গ্লো করছে। তো তোমরা এভাবে লাগাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।